হস্তক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব। পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আজকে দুটোর সময় জেলার ডিএমএস যে বিধায়ক সহ বিরোধী দলনেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান, অরবিন্দ মিনা মহোদয়, যিনি তৃণমূলের এখানকার সভাপতি, রিপাবলিক নামে তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেন। এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দলনেতা এবং নির্বাচিত বিধায়কদের 10 মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নয়। আমরা জানি যে নিশীথ প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে। নিশীথ প্রামাণিক 1700 বুথে 60,000 ভোটে লিড ছিল। তাকে 19 এবং 20 রাউন্ডের গণনাতে হারানো হয়েছে 164টা বুথে। এই 164টা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য, আইপ্যাকের সাহায্য নিয়ে, এবং 19 এবং 20 রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা 73 ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার মেলেনি প্রতিবাদ করেছিল, এমন 3 থেকে 4 জনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনি ভাবে গ্রেফতার করেছে গণনা চলাকালে। তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে, এই ফলাফল প্রকৃত ফলাফল নয়। এবং আমি এর আগেও নিশীথ প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে সমস্ত 70 নাম্বারের সঙ্গে ইভিএম মেলেনি, তার জন্য প্রয়োজন হলে তিনি 30 দিনের মধ্যে নিয়ম, ইতিমধ্যে 10 দিন অতিবাহিত, ইলেকশন পিটিশন করতে পারেন। তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয়, এবং সেই কারণে ওরা হুমকি, জরিমানা, বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায়, বুথ লেভেলে বিজেপিকে শেষ করতে চায়। আমরা এটা হতে দেব না। আমি আবার আসব আগামীকাল, যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে। মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির এজলাসে আছে, তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে। আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি, 3-4টি পয়েন্টে আমি যাব। আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে, তার জন্য মাননীয় সুকুমার রায়, আমাদের জেলা সভাপতি, প্রদেশকে জানাবেন, তারাও মিট করবেন। আজকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে নিশীথ প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা, বিশেষ করে সিতাই, নাটাবাড়ি, কোচবিহার দক্ষিণ এবং দিনাটা, সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো, এই এলাকাগুলো তারা ভিজিট করবেন। আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী, সমর্থক, নেতৃত্ব, পঞ্চায়েত মেম্বার, তাদের আমরা না যাওয়ার পরামর্শ দিচ্ছি। বলছি, দক্ষিণবঙ্গের 4টি আসনে আপনি বলেছেন কলকাতায় যে আপনি কোর্টে যাবেন, মঙ্গলবার দিন কেস তারা ফাইল বলেছেন। কুচবিহারের যাওয়া হবে যে আমি প্রার্থীকে পরামর্শ দিয়েছি, তিনি কাগজপত্র খতিয়ে দেখে সময় আছে, আরো হাতে পিছিয়ে আছে, তিনি তো সবটা দেখে নিয়ে করবেন। ফর্মের যে নাম্বার ইভিএম, তার সঙ্গে মিসম্যাচ হয়েছে অ্যাকাউন্টে, এটা তো গ্রাউন্ডে যেতে হবে। উনি ওনার লিগ্যাল দিক দিয়ে সেটাকে অ্যাসেস করছেন, করার পরে উনি 1 সপ্তাহ সিদ্ধান্ত নিয়ে আপনাদের উনি জানেন। একটা মিটিং আছে আপনাদের দুপুরে গুলি হয়েছে বেলগুড়িয়ায়, একের পর এক গুলি চলতে লাগছে। মুক্তাঞ্চল পুলিশ মন্ত্রী বলেছে, পুলিশ মন্ত্রী এই জেলায় উদয়ন গুহ সহ গুন্ডাদের হাতে এবং কার্যত একটা বিশেষ সম্প্রদায়ের কিছু গুন্ডাদের হাতে পুরো কোচবিহার জেলার পিছিয়ে থাকা, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ, নমশূদ্র সহ, আজকে উদ্বাস্তু হয়ে আসা মানুষজনের উপরে, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া মানুষজনের উপর সীমাহীন অত্যাচার করছে। हाँ, थोड़ी देर पहले गवर्नर ऑफिस से मिला है। कल 5:30 बजे गवर्नर साहब मीटिंग विद LOP पिच करेगी एज पर द ऑर्डर ऑफ द ऑनरेबल हाई कोर्ट।
हम लोग कल বলছি কোর কমিটির একটা মিটিং আছে আজকে কলকাতায় আপনাদের, আপনি সেই মিটিং এ নেই। আজকে আপনাদের একটা কোর কমিটির মিটিং আছে কলকাতায়। ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে। কোর কমিটিতে 18 জন সদস্য আছে, 17 জন ওখানে থাকবে, কোনো প্রবলেম নেই। আরেকটা 16 জন, আমরা দুজন এখানে আছি। আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেবো। ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব। আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে। বলছি আরেকটা প্রশ্ন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছেন মাথা ভাঙাতে পরশুদিন যে সমস্ত শহরগুলোতে ভোট পায়নি সেখানে উন্নয়নের কোনো টাকা উনি দেওয়া হবে না। মিডিয়ায় বেঁচে থাকতে চান। উনি 1,60,000 করে বিনামূল্যে ভোটে জিতেছিলেন উপনির্বাচনে, সেটা 20,000-এর নিচে নেমে এসেছে। 26 সালে সেটা -20,000 হবে। ব্রাত্য বসু বলেছেন উনি শুধু মিডিয়ায় টিকে থাকতে চান। উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনার এই করতো না। আমি দিনহাটা টাউন, মাথাভাঙ্গা টাউন এবং কোচবিহার টাউনের যারা ট্যাক্স পেয়ার জনগণকে বলবো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে আপনি মহামান্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে লিখুন, প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হন। ব্রাত্য বসু বলেছেন যে জয়েন্ট এন্ট্রান্স যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দেওয়া হবে। ওর কথার উত্তর দেবো না, ওর নাম বৃত্ত বসু। ওর নাম আগে প্রার্থী। শুভেন্দুদা 2019 নির্বাচনের পর যে ফুটবল ব্যালেন্স দেখা গিয়েছিল, তারপরে বিধানসভা অচল করে দিয়েছিলেন আপনারা বিধায়ক